সরকারে বসে নরেন্দ্র মোদী হিন্দুত্বের গুলিয়া উড়ে আজ রাজ্যে রাজ্যে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে 1 নম্বর। আমরা এই রাজ্যের যারা গণতান্ত্রিক সংবিধানকে মান্যতাকারী জনগণ, আপনাদের মাধ্যমে আমরা আহ্বান জানাই যে সোচ্চার হন। প্রতিবাদ শঙ্করাচার্য ওনার স্থানযাত্রা নিয়ে যে ঘটনা সংঘটিত হয়েছে, এটা শুধু আমরা নিন্দা জানাই না, এটা উদ্বেগের বিষয়রূপে আজকে সারা দেশে সমালোচনার যেমন ঝড় উঠেছে, প্রতিবাদ হচ্ছে, যে শঙ্করাচার্য এই দেশে একসময় যখন প্রয়াগরাজে কিছুদিন পূর্বে আমরা যে বৃহত্তর এই মেলা সংগঠিত হয়েছিল, কি মেলা ছিল এটা? কুম্ভ মেলা। এই কুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে যখন কিছু নিরীহ মানুষ তারা প্রাণ দিয়েছিলেন, উনি এই নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সেখানকার প্রশাসনের ব্যর্থতার বিষয়গুলি উনি দেশবাসীর সম্মুখে রেখেছিলেন। কোভিড চলাকালীন সময়ে যখন এই গঙ্গাবক্ষে মৃতদেহ ভাসছিল, উনি তখন এই নিয়ে তীব্র ভাষায় সরকারের ব্যর্থতা তুলে ধরেছিলেন। এই ঘটনাবলী যখন দেশের সরকার সারা দেশ জুড়ে যখন বিদ্রুপ দেখা গেল, হিন্দুত্বের ধ্বজাধারী, হিন্দু ধর্মের যারা ধারক বাহক হিসাবে রাজনীতিতে হিন্দুত্বকে কাজে লাগিয়ে ক্ষমতায় যারা টিকে থাকে বা থাকতে চেয়েছেন, তাদের মধ্যে এর একটা বিরূপ মনোভাব তৈরি হয়েছে। গতকালকে আমরা দেখেছি সমগ্র দেশ জুড়ে এটা প্রচার হয়েছে। শঙ্করাচার্যের তার যে স্নানযাত্রার উপর কিভাবে প্রশাসন হস্তক্ষেপ করে তাকে আটকে দেওয়া হয়েছে, সাধু সন্ত যারা ওর স্নানযাত্রার সঙ্গী হয়েছিলেন, তাদের উপর প্রশাসনিক অত্যাচার হয়েছে। বিভিন্ন অচেনা লোক সেখানে গিয়ে আক্রমণ করেছে এবং দেশের সাধু সন্তদের তাদেরকে নানাভাবে হেনস্থা করা, তাদের চুল ধরে টেনে নেওয়া, তাদেরকে সেখানে ফেলে লাঠিচার্জ করা, এমনকি 80 ঊর্ধ্ব সাধু সন্তরাও তার থেকে রেহাই পায়। এই ঘটনায় যখন উনি প্রতিবাদ করে সেখানে বসে পড়েছেন, এই ঘটনা নিয়ে যখন উনি সেখানে স্নান যাত্রা থেকে উনি বাধাপ্রাপ্ত হয়ে অনশন করে চলেছেন, সাধু সন্তরা